নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজ তোমাদের আমি এক টুকরো একটুখানি লেখা শোনাবো। লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের একটু অংশ। শুনে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। একটা কমেন্ট, শেয়ার আর লাইক করতেও ভুলো না। শুনি তাহলে একটুখানি অংশটুকু। শুধু শিশু বয়সে নয়, সকল বয়সেই মানুষ আসলে গল্পপোষ্য জীব। তাই পৃথিবী জুড়ে মানুষের ঘরে ঘরে, যুগে যুগে, মুখে মুখে, লেখায় লেখায় গল্প যা জমে উঠেছে তা মানুষের সকল সঞ্চয়কেই ছাড়িয়ে গেছে। হিতৈষী একটা কথা ভালো করে ভেবে দেখে না, গল্প রচনার নেশাই হচ্ছে সৃষ্টিকর্তার সব শেষের নেশা। তাকে শোধন করতে না পারলে মানুষকে শোধন করার আশা করা যায় না। এমনি করে বহু যুগ কেটে যায়। এইভাবেই এক সময়ে কোন খেয়ালে সৃষ্টিকর্তার আদেশে সৃষ্টিকর্তার কারখানায় ৪৯ পবনের তলব পড়ল। তাদের সব কটাকে নিয়ে তিনি মানুষ গড়লেন। এতদিন পরে আরম্ভ হলো তাঁর গল্পের পালা। বহুকাল কেটেছে তার বিজ্ঞানে, কারুশিল্পে। এইবার তাঁর শুরু হলো সাহিত্য। মানুষকে তিনি গল্পে গল্পে ফুটিয়ে তুলতে লাগলেন। পশু পাখির জীবন হলো আহার, নিদ্রা, সন্তান পালন। মানুষের জীবন হলো গল্প, কত বেদনা, কত ঘটনা, সুখ দুঃখ, রাগ বিরাগ, ভালো মন্দের কত ঘাত প্রতিঘাত। ইচ্ছার সঙ্গে ইচ্ছার, একের সঙ্গে দশের, সাধনার সঙ্গে স্বভাবের, কামনার সঙ্গে ঘটনার সংঘাতে কত আবর্তন। নদী যেমন জলস্রোতের ধারা, মানুষ তেমনি গল্পের প্রবাহ। তাই পরস্পর দেখা হতেই প্রশ্ন এই, কি হলো হে, কি খবর তারপরে? এই তারপরের সঙ্গে তারপরে বোনা হয়ে পৃথিবী জুড়ে মানুষের গল্প গাঁথা হচ্ছে। তাকেই বলি জীবনের কাহিনী, তাকেই বলি মানুষের ইতিহাস। কি বন্ধুরা, কেমন লাগলো শুনে কমেন্ট করে জানিও কিন্তু। ধন্যবাদ।